আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে ৫১টি রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রায় ২,০০০ প্রার্থী। এই বিশাল নির্বাচনী আয়োজনকে কেন্দ্র করে মাঠে থাকবে ৯ লাখেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। বিদেশি কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোট নিশ্চিত করতে ৯,৪৩,০৫০ জন নিরাপত্তা সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে নির্বাচন পর্যবেক্ষণে দায়িত্ব পালন করবেন দেশি বিদেশি মিলিয়ে প্রায় ৫৬,০০০ পর্যবেক্ষক। মোট প্রার্থী ১,৯৯৪ জন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে এবারের নির্বাচন একটি বড় পরিসরের আয়োজন। শুধু নিরাপত্তা নয়, নির্বাচন পরিচালনায় যুক্ত থাকছেন প্রায় ৮ লাখ কর্মকর্তা-কর্মচারী। এর মধ্যে রয়েছেন রিটার্নিং কর্মকর্তা থেকে শুরু করে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা। পোস্টাল ভোট কার্যক্রম পরিচালনার জন্য আলাদা করে ১৫,০০০ কর্মকর্তা নিয়োজিত থাকবেন। নির্বাচন কমিশনার বলেন, এই বিপুল জনবল ও অবকাঠামো ব্যবস্থার মূল লক্ষ্য একটাই, ভোটারদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল, স্বচ্ছ ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করা। ভোটের মাঠে থাকবেন ১ লাখ সেনা সদস্য, নৌবাহিনীর ৫,০০০, বিমান বাহিনীর ৩,৭০০, বিজিবি ৩৭,০০০, কোস্টগার্ডের ৩,৫০০, পুলিশ থাকবে ১.৫ লাখের মতো, র্যাবের ৭,৭০০ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩,০০০ বেশি সদস্য রাখা হবে। সব মিলিয়ে পরিসংখ্যানই বলছে, আসন্ন জাতীয় নির্বাচন শুধু একটি রাজনৈতিক আয়োজন নয়, এটি গণতান্ত্রিক রাষ্ট্রের একটি নিরপেক্ষ নির্বাচন পরিচালনার জন্য সমন্বিত সক্ষমতার বড় আয়োজন।